হঠাৎ করে আজকে দেখতে পাচ্ছেন যে আমি একটা বাইক নিয়ে চলে আসছি। আমার ফেসটা আপনারা দেখতে পারতেছেন না, উইদাউট ফেসে আজকে ভিডিও করব এবং আমার স্বপ্নের যে বাইকটা এবং ম্যাক্সিমাম আমাদের মতো যেই জেনারেশনটা আছে এখন সবারই কিন্তু R15 ভার্সন 4 এই ব্ল্যাক কালার বাইকটা ফেভারিট এবং আমারও সেটা ফেভারিট ছিল এবং আমি এটা মালদ্বীপ থেকে আসার সাথে সাথেই কিন্তু নিয়েছিলাম। ভাবছিলাম অনেক ভিডিও আপনাদের দেবো, অনেক অনেক এনজয় করবো, কিন্তু দিতে পারতেছিলাম না আজকে না কালকে, এরকম করতে করতে দেওয়া হয় নাই। এখন থেকে যে আমার সেট আপ ডান, সব কিছু ডান, প্রতিদিন আপনাদের ভিডিও দেবো। আর এখন আমি যাচ্ছি যে আমাদের গ্রামেই আছি, আমি এখানে বর্তমানে কাপাসিয়া এবং মিয়া বাজারে এখন আমি আছি। একটা মনোরম পরিবেশ দেখেন, গ্রাম বাংলা যে পরিবেশ আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর ধান ক্ষেত। মাঝখানে চলে আসছি রাস্তা থেকে, মানে মেন রাস্তা থেকে একটু ভিতরে। এখানে নয়েসের কোনো তেমন সমস্যা নাই, তার জন্য গাড়ি ঘোড়ার কোনো আওয়াজও নাই। একটু কথা বলে তারপর আমি চলে যাবো। এখন কালকে কিছু অ্যাক্সেসরিজ মডিফাইড করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আমি অ্যাক্সেসরিজের জন্য একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, তবে আজকে আবার যাচ্ছি, কালকে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা শেষ করার জন্য এবং আমার এই সুন্দর গাড়িটা ওয়াশ করার জন্য। এখনো পর্যন্ত আমি শোরুম থেকে নিয়ে এসে একবারও ওয়াশ করি নাই, 1 মিনিটের জন্য জাস্ট ক্লিন করছি, কিন্তু ওয়াশ করি নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই ব্ল্যাক কালারের গাড়িটার নাম কি দিতে পারি, এখনো পর্যন্ত কোনো নাম দেওয়া হয় নাই। আপনাদের যারা অডিয়েন্স আছেন আমার ভালোবাসার ভাইরা, তারা সবাই বলবেন যে নাম কি দেওয়া যায়। সো চলুন ড্রাইভ করতে করতে বাকি কথা বলা যাক এবং রাস্তার সৌন্দর্যগুলো আপনাদের দেখানো যাক। গ্রাম বাংলার যে রাস্তার সৌন্দর্য, এটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার পাশে থাকতে হবে আপনাদের। আমি এই মুহূর্তে কিন্তু আছি আমাদের মিয়া বাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন মিয়া বাজারের যে সৌন্দর্যটা, একটু উপভোগ করুন আমাদের মিয়া বাজারের সৌন্দর্যটা। তো কিশোরগঞ্জের যে মহাসড়কটা, সেই মহাসড়ক ধরে আমি যাচ্ছি। অনেক নার্সারি আছে এদিকে, আপনার নতুন বাজারের পরে একটা নার্সারি, তারপর আবার এই যে নতুন বাজারের সামনে যে বাজারটা আছে সেটা হচ্ছে আপনার
বড় বাজার। আমি এখন দেখছিলাম যে ক্যামেরাতে কেমন রেকর্ড হচ্ছে, যদি কোনো ফুটেজ মিস্টেক হয় অথবা আমার যদি কোনো ভয়েসের মিস্টেক হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারের মতো মোটো ব্লগ করতেছি, সবাই একটু সাপোর্ট দেবেন। নতুন নতুন কিন্তু সবকিছুই পারফেক্ট হয় না, করতে করতে তারপরে পারফেক্ট হয়ে যায়। আর আমার হেলমেটের বাইজরটা এখন পর্যন্ত লাগানো, ঠিক আছে। আর কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় আমাদের বড়র বাজারে। নতুন বাজারের পরবর্তী যে বাজারটা আছে সেটা হচ্ছে বড়র বাজার। আমারটা এই রুটটা বিশেষ করে খুব ভালো লাগে। আর বর্তমানে হেলমেটটা নিয়ে আসছি, দেখেন হেলমেটটা নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে প্রচুর রোদ বাংলাদেশে এখন। বর্তমানে সৌদি আরবের থেকেও বেশি রোদ বাংলাদেশের এই রাস্তাতে বর্তমানে, এবং কাপাসিয়াতে তো বিশেষ করে আপনার প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার গাড়িটা ওয়াশ করতে হইব। কারেন্টের অবস্থা খুবই বাজে বর্তমানে, কারেন্ট খুব খুব খারাপ সার্ভিস দিতেছে। আমাদের কাপাসিয়াতেও অনেক সার্ভিস দিতেছে খারাপ, এই আসতেছে এই যাইতেছে, ঠিক আছে। এই দেখেন এই বড় বাজারে কিন্তু আরো একটা সুন্দর নার্সারি আছে। এই যে দেখেন এই যে নার্সারি, আমরাইত এগ্রো এন্ড নার্সারি, ঠিক আছে। এটাতে আপনারা অনেক জিনিসপত্র পেয়ে যাবেন, যত ধরনের গাছ আছে আপনারা পেয়ে যাবেন এখানে। যদি কেউ চান তাহলে অবশ্যই আমরাইদের আগে বড় বাজার আপনি আসতে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে আমাদের বড় বাজার। আমরাইত বাজারের সাথেই মানে 1 কিলো হবে কিনা জানেন, 1 কিলোর মতোই হতে পারে। এই বড় বাজারটা ক্রস করলেই আমরাইত বাজারটা আমরা চলে আসবো। আমার শুধুমাত্র বনায়ন গুলো দেখতে খুব ভালো লাগে। তারপরে আমার রাস্তাতে তেমন কোনো জ্যাম নাই, কিছু নাই, ভালো একটা ফিল দেয়। 50 নতুন গাড়ি এখন পর্যন্ত আমি 60-70 আমি চলে গেছি গাড়ি টাইমে, যেহেতু গাড়ি মাত্র আপনার উঠছেই কত কিলো জানি, 281 কিলো। এখন যাচ্ছি কিন্তু আমি মোবিলটা চেঞ্জ করার জন্য। গতকালকে আমার মোবিল চেঞ্জ করার কথা ছিল, সময় স্বল্পতার কারণে গতকাল মোবিলটা চেঞ্জ করতে পারি নাই। আজকে যাচ্ছি মোবিল চেঞ্জ করার জন্য। আমি চলে আসছি এখন আমরাত বাজারে। আমরাত বাজারে এখানে সবচেয়ে বড় যেটা আছে এক্সচেঞ্জ শোরুম মিজান ভাইয়ের, আমাদের মিজান মোটরস। আপনারা ওইখানে আসতে পারেন, ঠিক আছে। না 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 না, এই ছেলে মোবিল ঢুকামো। হ্যাঁ তুই আমো। প্রচুর গরম।